আবাসিকের খাজনার নামজারির ব্যাপারে এবং মামলা চলার জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করা হয়েছিল। আমি দায়িত্ব পালন করে 2010 সালে যে ত্রুটিটা হয়েছিল আমাদের ডিসি অফিসের সাথে সমন্বয় করে খাজনার নামজারি চালু করার যে প্রক্রিয়া সেটা সে সময় হয় নাই। আমরা এবার সফল হয়েছি। আশা করি আপনারা ইতিমধ্যে 207 জন ব্যক্তি খতিয়ান করেছেন এবং আমার জানা মতে আরও 252 জন খতিয়ান করেন নাই এবং নামজারি এখন চেষ্টা করতেছেন, পারেন নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বর্তমানে সাময়িকভাবে যেটা স্থগিত করা হয়েছে একটা অফিসিয়াল চিঠি দিয়ে, সেই চিঠিটাও ইতিমধ্যে কি করা যায় সে বিষয়ে আমি গত 2 দিন কাজ করেছি, আলাপ আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা একটা ডকুমেন্ট পেয়েছি যেটা 1968 সনের পর থেকে হিলবিকে ভোগাইয়েছেন। হ্যাঁ, হিলবি আবাসিক এলাকার একটা বিষয় ছিল পিএসদা 423, 581, 582, 584 এই 4টি দাবির উপর আমাদের যে মামলাটা, সে মামলায় ওনারা বলেছেন এটা 8 নম্বর বলিয়ামভুক্ত জায়গা, 8 নম্বর বলিয়ামে এগুলো খাস উল্লেখ আছে, সেই কারণে হিলবি আবাসিক খাস জায়গা। আমরা এটা বিভিন্ন দপ্তরে প্রমাণ করতে পেরেছি এবং পিএস খতিয়ান সংগ্রহ করে আমি এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত জমা দিয়েছি। ইতিমধ্যে গত 2 দিন আগে আমার কাছে যে তথ্যটা আসছে, আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, এই খতিয়ানটা 1968 সালে যদিও লিখিত হয়েছিল, কোথাও পাওয়া যায় নাই। গত 3 দিন আগে আমার হাতে এসেছে, এখানে লেখা আছে 19 নম্বর খতিয়ানের নামজারি ভুলবশত পিএসদা 423, 581, 582, 584 দাগ ভুলবশত খাস খতিয়ান মুক্ত করা হয়েছে, এহা কর্তন করা হইল। এই কথাটা বলা হয়েছে 1958 সালে। এই খতিয়ানটা ইতিমধ্যে পাওয়া যায় নাই। আমি গত 3 দিন আগে সংগ্রহ করেছি। আল্লাহর রহমতে এর মধ্যে এডিসি এবং ডিসি সাহেবের সাথে গতকালও আমার বৈঠক হয়েছে। ওনারা এখন একমত পোষণ করেছেন। একটা কাজ আমরা করার পর আগামী সপ্তাহ থেকে ওনারাও চেষ্টা করবেন এই পুনরায় খাজনা চালু করার জন্য। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, 19 জনকে, আমার প্যানেলের 19 জনকে যদি নির্বাচিত করেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের এই কাজটাও করে দেব। আর একটা কাজ হচ্ছে, আমি হিলবিকে এই হিলবিও দেখতে চাই না, হিলবি মেইন রোড আমি এইভাবে দেখতে চাই না। হিলবিও যানজট মুক্ত থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং চাঁদাবাজের দৌরত্ব বন্ধ হতে হবে। এই কাজ 3টি কাজ আমার অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। আমার প্যানেলকে জয়যুক্ত করবেন, 19 জনকে জয়যুক্ত করবেন। আমি জানি না আমি কতটুকু প্রবীণ, তবে আমার সাথে আর 18 জন নবীন আছেন। এই 18 জন প্রবীণের যৌথভাবে আমরা আশা করব আপনাদেরকে ভালো একটি রেজাল্ট দিতে, ভালো একটি কাজ দিতে। আগামী 2 বছরের জন্য আপনারা আমাদেরকে নির্বাচিত করুন, সহযোগিতা করুন, আমাদের উপর দায়িত্ব অর্পণ করুন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।